সবগুলোই ভিডিওতে দেখতে পাবেন। আসলে আমরা যার বাড়িতে যাবো তার বাড়িটাই এখনো চিনতে পারছি না, মানে কি করে যাবো এটাই ভাবতে পারছি না। আপনারা আসুন আমাদের সাথে, দেখা যাক আমরা যাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। যাই হোক, এখানে আমরা কুসুমবা দেখি গেছি ঘুরতে। তো ওখানে গিয়ে আমার পাড়ার একটা মেয়ে, মানে আমার বান্ধবীর মতো একসাথে সবাই চলাফেরা করেছি, কত খেলাধুলা করেছি। তো ওখানে গিয়েছি, সে বান্ধবীটা আমাকে বলে ফোন দিয়ে যে আমাদের বাড়ি এখানে, তোরা সবাই আয়। আর করার এত রিকোয়েস্ট করে বলছে না গেলে খারাপ লাগবে, সেজন্য যাচ্ছিলাম। তো কি কাণ্ড দেখুন, ওখানে যেতে লেগে বাড়িটা চিনতে পারছি না, মানে অনেক দিন আগে এসেছি সে কারণে। তারপরে একটা আন্টিকে বললাম, আন্টি একটু বাড়িটা দেখাই দেন। তো আন্টি বাড়িটা দেখাই দিচ্ছিল। আর এখানে পাতাকপি আর গাজরের এলাকা, গাজর দিয়ে তরকারি রান্না করানোর জন্য কেটেছিল। তা আপু খেয়ে বলছে অনেক মজা। পরবর্তী সময়ে আপনাদের এই গাজরের এলাকার ভিডিও করে দেখাবো। এখন ফাইনালি চলে এসেছি, আমাদের রাস্তার বাড়ি চলে এসেছি। মানে এই তো এখন করা যুগে তো এই মাটির দুতলা বাড়ি দেখাই যায় না। দেখেন ভিউয়ার্স কেমন সুন্দরভাবে এখনো সে ঐতিহ্যবাহী মাটির দুতলা বাড়ি আছে এখনো, মানে সচরাচর দেখা যায় না আর কি, তার জন্য আসা। আপনারা আসুন। পরে আমার বান্ধবীর বাড়ি ফাইনালি পৌঁছে গিয়ে এই তো দেখুন অনেক রকম নাস্তা দিয়েছি, সবাই মিলে অনেক মজা করেছি আর আনন্দ করে খেয়েছি। নাস্তার সাথে এমন একটা নাস্তা দিয়েছে যেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, কারণ এই জিনিসটা আমার দাদি বানিয়ে আমাকে আগে খাওয়াতো ছোটবেলায়। এই পিঠা খাওয়ার জন্য দাদির কাছে 2 দিন পর পর বায়না করতাম, দাদি আমাকে এই পিঠা বানিয়ে খাওয়াও। আজ দাদি নেই, দাদির কথা অনেক মনে পড়ছে। আর আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি পিঠা বানিয়ে খাওয়াইছে। এই তো সিরিঞ্জ পিঠাগুলো হচ্ছে, মানে আমরা যে ভাত রান্না করি যে চাল দিয়ে, ওই চালগুলো ভিজে রেখে তারপরে হচ্ছে পাটাতে বেটে এভাবে সিরিঞ্জে দিয়ে পিঠাগুলো করে। অনেক মজা, কিন্তু পাপড়ের মতো। ও কেমন আপু? অনেক মজা। এটা একদম বাসাতে বানানো। আমি আমার ক্যামেরাম্যান খায় তো, মানে এই পিঠাটা দাদির কথা মনে পড়ে যাচ্ছে। আমি আমার সাইডে থেকে আমার ফুপু বলছে আমার দাদি মারা যাওয়ার পরে এই পিঠা আর কোনোদিনও খায়নি, সেটা আমার ফুপু ছিল, মানে দাদির কথা ফুপুরও মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।